আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি ভেন্ডির পাকোড়ার রেসিপিটি শেয়ার করব। এইভাবে পাকোড়া তৈরি করলে খেতে কিন্তু অনেক ক্রিস্পি হবে। প্রচণ্ড ঠান্ডা লেগে গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। চ্যানেল কিন্তু একদম ডাউন হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু ভিডিওটি দেওয়া। বাটিতে 1 কাপ বেসন নিয়েছি। বেসনের সাথে কিন্তু 4 চা চামচের মতো চাউলের গুঁড়ি মিশিয়ে নিয়েছি। এইখানে আদা রসুন আর জিরা বাটা নিয়েছি 1 চা চামচের মতো। নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে দেব। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব। পানিটা কিন্তু কখনো একবারে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হবে না। এখন আরেকটু পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। একটু ঘন করে কিন্তু ব্যাটার তৈরি করে নেব। কতটুকু ঘন করে ব্যাটার তৈরি করলাম সেটা কিন্তু দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, বেগুনি বানানোর জন্য যেভাবে ব্যাটার তৈরি করি তার চেয়ে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এইখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না। এখন মাথার সাইডে কিন্তু কেটে নেব, পিছনের সাইডেও কিন্তু একটু কেটে নেব। এরপর মাঝখান বরাবর কিন্তু কেটে নেব। কেটে কিন্তু মাথার সাইডে একটু লাগিয়ে রাখবো, একদম ছাড়িয়ে ফেলবো না। এরপর মাঝখান দিয়ে কিন্তু আমি আরেকটা কেটে নেব। আমি কিন্তু 4 টুকরো করে কেটে নেব। এখন মাঝখানের যে বীজগুলো আছে আর একটা আঁশের মতো আছে, এগুলো কিন্তু আমি হাত দিয়ে ফেলে দেব। বীজগুলো না ফেলে দিয়েও কিন্তু পাকোড়া তৈরি করে নিতে পারবেন, তবে আমি ফেলে দিয়ে কিন্তু পাকোড়া তৈরি করি। এইভাবে সবগুলো কিন্তু রেডি করে নেব। পাকোড়া তৈরি করার জন্য সবগুলো ভেন্ডি কিন্তু কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাঝখানের বীজগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি। যদি আজকের পাকোড়ার রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এইখান থেকে 3 চা চামচের মতো কিন্তু তেল কিন্তু ব্যাটারের ভিতর দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। পাকোড়া তৈরি করার আগে কিন্তু এইভাবে তেলটা দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন পাকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে। এখন একটা ভেন্ডি নিয়েছি, ব্যাটারের ভিতর দিয়ে কিন্তু এখন ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একটু চেপে ছড়িয়ে নিতে হবে। এখন অতিরিক্ত ব্যাটারটা কিন্তু ঝেড়ে ফেলে দেব, তারপর তেলে দিয়ে দেব। আরেকটাও কিন্তু আমি এইভাবে দিয়ে দেব। দেওয়ার সময় একটু হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন একটা ফুলের মতো হয়ে যাবে। খুব ঘন করে কিন্তু দেওয়ার দরকার নেই, একটু পাতলা করে দেবেন, তাহলে কিন্তু একদম দেখবেন মুচমুচে হবে। চুলার আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে। পাকোড়াগুলোর এক সাইডে কিন্তু কালার চলে আসছে, এখন উল্টিয়ে দেব। এইভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নেব। একদমই কিন্তু চুলার আঁচ বাড়াবো না, চুলার আঁচ বাড়ালে কিন্তু উপর সাইডে কালার চলে আসবে আর ভিতরে ভেন্ডিগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলে দেখবেন অনেকটা ক্রিস্পি হবে। পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু এইগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে কিন্তু আরেকটি ভেন্ডির পাকোড়া কিন্তু আমি তেলে দিয়ে দেব। একে একে সবগুলো পাকোড়াই কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। সবগুলো পাকোড়া তৈরি করার পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কতটা মুচমুচে হলো। যারা ভেন্ডি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই পাকোড়া অনেক ভালো লাগবে। সবগুলো ভেন্ডির পাকোড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়েছিল এই পাকোড়াগুলো। যেহেতু আমরা ভিডিও করি, ভিডিও করতে করতে কিন্তু পাকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপরও অনেক ক্রিস্পি আছে আর ভিতরে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।